বাবা, রাস্তা চায়ের দোকান একটু আগে এত ভিড় ছিল, এখন পুরো ফাঁকা। দেখো, চলো 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 রান্নাঘরে দেখি কি অবস্থা। পুজো হয়ে গেছে। এই মোমবাতিটা, আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে দেবো, ভালো লাগে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো, একটু আগে চায়ের দোকানে বিশাল ভিড় ছিল, এখন দেখুন পুরো ফাঁকা। একজন দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। তো গুড মর্নিং সবটা ব্লকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঠান্ডা পড়েছে, আমি তো ঠান্ডার একটা ড্রেস বার করে নিয়েছি আলমারির থেকে। নাইটি, এটা মানে গরম নাইটি এগুলো। এটা অনেক বছর, তা হয়ে গেল 7-8 বছর হবে। যত্ন করে রেখে দিয়েছি। আমার কাছে জিনিস আমি খুব যত্ন করে রাখি। এই জিনিসটা আমার মধ্যে আছে, এই গুণটা আছে। বাকি গুণ কী আছে না আছে আমি নিজেই জানি না, কিন্তু আমার যে কোনো জিনিস, ধরো অনেক দিনকার জিনিস এখনও আছে। 15 বছর 16 বছরের জিনিস, শাড়ি বলো বলো, সব এখনও আছে। এমনি যত্ন করে রাখি আর কি। তা এখন এই জলখাবার বসিয়েছি, আলুর তরকারি, গরম গরম আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট হলো। সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। একটু মটরশুঁটি দেবো, নাহলে ভালো লাগবে না। একটু আলুটা একটু আগে ইয়ে করে নিই, তারপরে দেবো। এতে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দারুণ লাগে। গরম এই শীতকালের এই তোমার এই আলুর তরকারিটা ভালোই লাগে, মাঝে মাঝে করতে ইচ্ছা করে, এইভাবে খেতেও ইচ্ছা করে, ভালো লাগে খেতে। দেখি তরকারিটা হয়ে গেছে না, হওয়ার সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। হয়ে এসছে, নাবিয়ে দিই, এবার দিয়ে দিই। আজকে শ্যাম্পু করবই, যতই ঠান্ডা লাগুক। অনেক দিন ধরে শ্যাম্পু করবো করে আর করা হচ্ছে না। তাও হয়ে গেল 4-5 দিন হয়ে গেল শ্যাম্পু করি না। গরমকালে আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি। তাই শীতকালটা পড়লেই না অনেক একটুখানি মানে জল মাথায় পুরো শ্যাম্পু করতে একটু ঠান্ডা লাগে। এমনি পুরো মাথায় জল দিই, শ্যাম্পুটা করতে একটু ঠান্ডা লেগে যায়। তারপর বেলা করে চান করি, চুলটা শুকায় না। তা আজকে আমি শ্যাম্পু করবো, যতই তোমার বেলা হোক যাই হোক, আজকে শ্যাম্পু করবোই। তা বন্ধুরা, জল খাওয়া সব হয়ে গেল, খেয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। তা এখন বসিয়েছি গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তার মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা তোমরা দেখতেই পারবে। কি দেবো সেটা তোমরা দেখতে পাবে। তাই এখন এই তরকারিটা বসিয়েছি, গাজর দিয়ে আলু দিয়ে করবো। 5 ফোড়ন দিয়েছি, এতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, কি দেবো সেটা তোমরা দেখতেই পারো পরে। জলখাবার হয়ে গেল সবার, একটা বড় কাজ হয়ে গেল। সকালবেলা উঠে একটা টেনশন থাকে, কি করব, কি বানাবো, কি খাবো। সত্যি কথা, এটা একটা বিরাট হেডেক মাথা। সব কিছু হেডেক, দুপুরের খাওয়ারও চিন্তা, রাত্রিরের খাওয়ারও চিন্তা, আমাদের চিন্তার আর শেষ নেই। এই দেখো, গাজরটা এইভাবে কেটে রেখেছি, লাল করে আলুটা আমি ভেজে নিই, তারপরে গাজরটা দেবো। গাজরটা দিয়ে দিলাম। এটা এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কোনো জল ফল কিচ্ছু দেবো না, আমি শুধু ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করবো। দেখো, এইটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম তোমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি কাঁচা পোস্ত ছড়িয়ে দেবো, দিয়ে একটু ভাজবো, ভেজে নামিয়ে দেবো, হয়ে যাবে। আমি কাঁচা পোস্ত একটু ছড়িয়ে দিয়ে ভাজলে পরে এই গাজরটা বলো, গাজর দিয়ে আলু দিয়ে আর এই পোস্ত ছড়ানোটা খেতে খুব ভালো লাগে। আমি এটা শীতকালে যখনই হয় এইটা রেসিপিটা, তখন আমি এইটা একটু পোস্ত ছড়িয়ে দিই, দিয়ে একটু ভাজি, ভেজে তারপরে গরম গরম ভাতের সাথে ডালের সাথে দারুণ লাগে খেতে। দেখো, আমি ছড়িয়ে দিলাম, হালকা করে দিয়ে দিলাম, খুব একটা বেশি দেবো, দিয়ে এটা লাল করে ভাজবো। একবার এরকম করে খেয়ে তোমরা দেখতে পারো। পোস্ত তো আমরা খাই, ঝিঙে আলু পোস্ত, আলু শুধু আলু পোস্ত, গাজর দিয়েও পোস্ত হয়, কিন্তু এইভাবে আমি ছড়িয়ে যখন ভাজা ভাজা করি, এটা গরম গরম ডালের সাথে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। হয়ে গেল গাজর আলু পোস্ত ভাজা। পোস্ত মানে ভাজা, ওই একই। এই দেখো, দারুণ লাগে।
এই একটু ডাল আছে, ডালটা গরম করে নেবো, হয়ে যাবে। দেখো কালকে না পরশুদিন ডাল করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম ডালটা। শীতকাল তো এখন 2-3 দিন রেখেও খেতে পারবে। ডালটা একটু ভারী হয়ে গেছে, সবজি দিয়ে ডাল করেছিলাম, এটা ব্লকে দেখিয়েছিলাম তোমাদের। মুগ ডাল দারুণ হয়েছে খেতে ডালটা। এই ডালটা আছে, আজকে এটা আমরা খেয়ে শেষ করে দেবো, আর রাখবো না। এই ভাজার সাথে যেটা দেখলে, এই ভাজার সাথে এই ডাল দিয়ে খেতে হেভি লাগে। ডালটা গরম হয়ে গেছে, নামিয়ে দিই এবার ডালটা। এর মধ্যে সবই ভালো ভালো জিনিস পড়েছে ডালে, সব পুষ্টিকর জিনিস। গাজর, ক্যাপসিকাম, বিনস, শিম, মটরশুঁটি সবই পড়েছে। ডালটা খুব ভালো হয়েছিল খেতে, আজকেই শেষ করে দেবো, ডালটা রাখবো না। চলো এটা ভালো করে গরম করে নিলাম। এবার মাছের দিকে যাই, মাছটা ধোয়াধুয়ি করি। রেডি হয়ে গেল, এবার দেখো নামিয়ে দিলাম। তো রুই মাছ করবো আজকে, বসিয়েছি তারা। এখন তো নামানো যাবে না, ওইদিকে ওই গ্যাসটা ফাঁকা আছে, ওখানে করে না। দেখো এই দুটো মাথা আছে, মাথা দুটোও আমি ভেজে নিলাম। মাথাগুলো রেখে কী করবো বলো, এই আবার মাথা নিয়ে এসছে। বড় মাথা টাথা হলে ডাল করা যেত, ছোটো মাথা এই ভালো হবে না। চান ঠান কিচ্ছু হয়নি, এখন চান হয়নি। সোজা সকালবেলা উঠেছি, মুখ হাত পা ধুয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, বাসি কাপড়টা খুলে দিয়েছি, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। এবার রান্নাবান্না সেরে তারপরে চান করি। বলছি বড় যে মাথাগুলো হয়, মাথাগুলো দিয়ে বেশ ভালো লাগে। তোমার মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ওগুলো বড় মাথা না হলে ভালো লাগবে না। এগুলো যেতে রুই মাছ তো ছোট্টর মধ্যে মাথাটা একদম ছোট ছিল, তো এটা আমি কী করবো ভাবলাম, তাহলে ভেজেই নিই, ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিও, তো খেতে ভালোবাসে। তো অনেকদিন পর নিয়ে এসছে, আগে আনতো প্রায় দিনই, আমি বারণ করে দিতাম যে মাথা ব্যথা এনো না, ও ভাজা অনেক দেরি হয়ে যায়, প্লাস তোমার তেলও লাগে অনেক, সর্ষা তেলও মাথায় জানো তো, অনেক ভাজতে গেলে অনেক তেলটা লাগে, তাই আমি বারণ করে দিয়েছিলাম। তো অনেকদিন পরই নিয়ে এলো। তা এখন ঝোলটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। তারপরে এইসব রান্নাঘরে হাবি জাবি কাজ আছে, ওইগুলো সারবো, ওদের সবাইকে আবার দিতে হবে খাবার দাবার মুখের সামনে এগিয়ে। আমার তো ডিউটি এইটা, হ্যাঁ কী করবো বলো, এটা ডিউটি, আর কি কিছু করার নেই, আর করতে হয়, করছি এখনও। তো চলো মাছের ঝোলটা বসাই এবার। দেখো মাথা বেরিয়েছে কত ছোটো মাছ, খুব একটা বড় না। যাই হোক, ছোটো হোক আর বড় হোক ভেজে নিলাম, খেয়ে নেবে, যে এনেছে তাকে দিয়ে দেবো। একটা কালো জিরে দিলাম, একটুখানি একটা আলু দিয়ে দিলাম, ঝোল করে নেবো পাতলা করে। এই দেখো মাছগুলো ভেজে রাখলাম আলাদা করে। আমি না একটু বেশ তোমার একটু কড়া করে মাছ ভাজি, আমার কড়া ছাড়া একটু কড়া করে ভাজি, মানে একদম অনেক আছে না কাঁচা, একটু কাঁচা কাঁচা লাগে আমার, একটু ভাজি কড়া করে না ভাজলে আমার ভালো লাগে না। দেখো এর মধ্যে আমি শুধু একটু জিরের গুঁড়ো, হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, ব্যাস একদম পাতলা করে ঝোল করবো। লঙ্কা দিয়ে দিয়েছি, একটা বড় আলু দিয়েছি, আর 2-4টে মটরশুঁটি ছিল, কী করবো আমি বললাম দিয়ে দিই। আলুর তরকারি করেছিলাম সকালে জল খাওয়ারে, তাই বললাম যাই দিয়ে দিই এর মধ্যে। আরে ঝোল রেডি হয়ে গেছে, একটু নামিয়ে দিলাম মাছের ঝোলটা। হ্যাঁ দাদা 1 মিনিট, ভাত বাড়ছি তোমাদের সবাই। ঝোল রেডি হয়ে গেছে, এবার ভাত দিয়ে দিই সবাইকে। চলো সব থালা ফালা এগাও, সব বাসন টাসন দিয়ে দাও। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। দেখো আজকে ঠান্ডা পড়েছে গো, আমি একদম গায়ে ফায়ে মুড়ি ফুড়ি দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। রাত্রিরে খাওয়ার গরম করবো, তো জলে হাত দেবো কি, দেখো চালিয়ে দিয়েছি জলটা, দেখো হাতে ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। একবার চা খেয়েছি 6টা 6:30টার সময়, তো ভাবছি আর একটু চা করে খাই। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। সব ভালো থেকো, গুড নাইট, টাটা।